লাইট হাউস প্রজেক্টে আমরা যে গোলচক্করে যে ঘরটা মানে লাইট হাউস প্রজেক্টে যে ঘরটা যে ফ্ল্যাটগুলি হচ্ছে ওইখানের জন্য আমরা অ্যাপ্লাই করেছিলাম 2021 সালে। তখন আমরা আমাদের টাকা প্রথমে আমরা 5,000 টাকা করে দিই। তারপরে আমরা নির্দিষ্ট অ্যামাউন্ট যাদের ইনকামের সীমা ইয়ারলি ইনকামের সীমা 3 লাখ টাকার নিচে তাদের জন্য 5 লাখ টাকা, আর যাদের ইনকামের সীমা 6 লাখ টাকার মধ্যে ইয়ারলি তাদের 7 লাখ টাকা আমরা এইভাবে আমরা টাকাগুলি দিই। বলছে 2021 সালে আমরা জমা দিই। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে 2021 থেকে আজ 2025 চলছে, 4টা বছর চলে গেল, আমাদের ঘর এখন আমরা পাইনি বা পাবো কোন দিন তার কোনো নির্দিষ্ট ডেট এখনও পর্যন্ত আমরা পাইনি। আমরা অফিসারের সঙ্গে এখন যোগাযোগ করেছি, ওনারাও এর আগেও আমরা 6 ফেব্রুয়ারি অফিসারের সঙ্গে যোগাযোগ করেছিলাম। ওনারা কোনো নির্দিষ্ট কোনো জবাব দিতে পারছে না কোন দিন ঘর হবে কোন দিন ঘর হবে না। তারপর মাঝখানে আমরা 6 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর কাছে আমরা পারমিশন চেয়েছিলাম কথা বলার জন্য। মুখ্যমন্ত্রী আমাদেরকে কোনো পারমিশন দেয়নি। এখন 6 ফেব্রুয়ারি আমরা চেয়েছিলাম কিন্তু এখনও পর্যন্ত কোনো পারমিশন দেয়নি। এখন আমার প্রশ্ন হলো আমরা কোন জায়গা যাই? আমরা হলাম EWS, ইকোনমিক্যালি উইকার সেকশন। তাহলে আমরা বিভিন্ন জায়গা জমিন বিক্রি করে আমাদের যে সঞ্চিত অর্থ সব কিছু নষ্ট করে আমরা এই লাইট হাউস প্রজেক্টের জন্য আমরা যে ঘরের জন্য আমরা আপিল করেছিলাম, তাহলে আমাদের ঘরও পাচ্ছি না, আমাদের টাকাটাও গেল। আজকে আমরা যদি টাকাটা থাকতো আমরা অন্য একটা কাজ করতে পারতাম, কিন্তু আমরা কোনো কিছু করতে পারছি না। আমরা সরকারের কাছে আবেদন করছি, যদি মুখ্যমন্ত্রীর কাছে বিনম্রভাবে আমরা আবেদন করছি, যদি কোনো অসুবিধা থাকে, সরকারের কোনো যদি অসুবিধা থাকে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনারা আমাদের টাকাটা আমরা যে ব্যাংকে রাখলে যে ইন্টারেস্টটা পেতাম ওই ইন্টারেস্ট সহ আমাদের টাকাটা ফিরিয়ে দিন, আমরা চলে যাই, কোনো সমস্যা নেই। ছিল 2022 23 অক্টোবর, 22 চলে গেলো, 23 চলে গেলো, 24 চলে গেলো, 25 প্রায় মার্চ প্রায় চলে গেল, এখন আমরা ঘর পাচ্ছি না। তো আমরা কোথায় জেলে শুরু পাবো আমরা এখনও সঠিক উত্তর আমরা পাচ্ছি না। আমাদের ঘর হবে আমরা জায়গা ঠিক আছে, ওটা প্রেশার দিয়ে আমাদের থেকে টাকা নিয়েছে, ওরা ঘর পেমেন্ট নেওয়ার জন্য এই অফিসে আমাদেরকে প্রেশার দিয়ে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম স্টুডেন্ট বা পুরো টাকা নিয়েছে। বাট এখন তারা আমরা প্রথমবার এসেছি, এরপর মাঝখান দিয়ে আমরা CM-এর সঙ্গে দেখা করার জন্য পারমিশন চেয়েছিলাম। এখনও আমরা জানি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে সময় দেবেন বা এই অফিস আমাদের কথা শুনবেন, আমরা যাতে আমাদের ঘরগুলো পাই। কাজগুলো এখন বদ্ধের মতন, কবে কাজ হবে প্রায় 40% কাজ হয়েছে, 60% কাজ এখনও বাকি। বাউন্ডারি ওয়াল, ডি ব্লক কাজ এখনও আরম্ভ হয়নি, স্যানিটেশন হয়নি, ইলেকট্রিসিটেশন হয়নি, পাওয়ার হয়নি, বা ওইখানে যে প্রাইমারি হেলথ সেন্টার ছিল ওইখানে কাজ আরম্ভ হয়নি, কোনো কিছু হয়নি। অঙ্গনওয়াড়ি সেন্টার বা পাম্পিং হেলথ সেন্টার, PH কোনো কিছু কাজ হয়নি। কাজ 30 থেকে 40% হয়েছে, হচ্ছে না। ইভেন আমাদেরকে পেপারও দেখিয়েছে 24 ডিসেম্বরে কত তারিখ জানি, মানে 2024-এ অ্যাপ্লিকেশন নাকি কোথায় দিয়েছে বলো সেন্ট্রালে, বলে ওইখান থেকে কোনো রেসপন্স পাচ্ছে না আমরা। তো আমরা কি করার? আমি যখনই দিল্লিতে যাই এটা নিয়ে কথা বলি, ডাইরেক্টর সাহেব আমাদেরকে বললো, কথা বলি, কিন্তু ওরা কোনো রেসপন্স দিচ্ছে না, আমাদের কিছু আর করার নেই, ডাইরেক্ট বলে দিয়েছে আমাদেরকে। তারপরে আমরা সেক্রেটারি অফিসে গিয়ে অ্যাপ্লিকেশন দিলাম চিফ মিনিস্টারের সঙ্গে দেখা করার জন্য, কেন আমাদেরকে টাইম দিল না। চিফ মিনিস্টার স্যার আমাদের অ্যাপ্লিকেশন নিয়েছে কিন্তু আমাদের টাকাই নেই, বলেছিল 2 সপ্তাহের মধ্যে যদি দেখা করবে মানে কথা বলবে আমাদের সঙ্গে, কিন্তু 6 ফেব্রুয়ারি ডেটটা নেওয়া হয়েছিল।